চার রাতের দিন নিকেতনের একটা অফিস থেকে বেশ কিছু ইউটিউবারকে 10,000 টাকা করে, কাউকে 5,000 10,000 টাকা করে দেওয়া হয়েছে। দেখতেছি 2-3 দিনের মধ্যে দেখতেছি। কালকে আমি একটা ধরছি, আমি একদম বসুন্ধরা সিটিতে সবার সামনে ধরছি আমি, ঠিক আছে, এবং আমার সামনে সবার সামনে স্বীকারও করছি। 70 রাত মাটির তলাও যদি থাকে আমি সেইখান থেকে খুঁজে বের করবো। তোমরা খালি বের করো কোথায় কী আছে, খালি তোমরা একটা কমপ্লেন দাও, কোথায় দৌড়াইতে হয় সেখানে আমি দৌড়াবো। এখন পর্যন্ত রিভেঞ্জ সিনেমাটা আলোচনায় আছে, আপনার কাছে কি মনে হচ্ছে? শুধুমাত্র গল্পের জন্য কি রিভেঞ্জ চলছে? অবশ্যই, গল্প না ভালো থাকলে সিনেমা কেন চলবে? সিনেমা তো গল্পই মেন, তাই না? গল্প ভালো, মেকিং ভালো, সব কিছু ভালো ইনশাল্লাহ, সেই জন্য ছবি চলতেছে। কাজী হায়াত বেশ আলোচনায়, আমার কাছে মনে হয়েছে বহু বছর পরে কোনো একটা সিনেমার মাধ্যমে পরিচালক কাজী হায়াত অভিনেতা হিসেবে ঠিক আবারও দর্শকদের মনের মনিকটায় জায়গা করে নিলেন ঠিক এই বয়সে এসে। কাজী হায়াতের ওই সিনে আসলে কি এমন রয়েছে যে এই সিনটা নিয়ে ফেসবুকে হাজারো হাজারো পোস্ট হচ্ছে? আসলে কিছু লোক তো দুষ্ট, এগুলা কাজী হায়াত সাহেবের ভালো সিনটাকে একটু নেগেটিভভাবেও ফেসবুকে দিচ্ছে। হ্যাঁ, যে এটা লোক হিংসা জ্বালা, যেমন তোমাদের যখনই তোমরা কোনো ইউটিউবারে যখন সত্য কথা বলে তখন কি করে, একটা চক্র আছে তারা গ্রুপ মেরে তারা স্টেক করে দেয়, এবং কিছু কিছু ইউটিউবের পেজও তারা খেয়ে ফেলে, কারণ ওই লোকদের সত্য জিনিসটা সহ্য হয় না। তা আমি মনে করি এটা তোমাদের আইনের ব্যবস্থা নেওয়া উচিত, এবং যতটা হেল্প লাগে আমি ইকবাল কথা দিলাম, আমি ইনশাল্লাহ তোমাদেরকে হেল্প করব, ঠিক আছে? যেখানে যাইতে হয় সেখানে আমি যাব। কিন্তু ওরা এই সিন্ডিকেটের যারা আছে, এবং এই সিন্ডিকেটটা সার্ভার ক্রাইমের ভিতরে পড়ে, এবং একজনের মানে সত্য ধরা যাবে না। সত্য জিনিসটাকে ধরলে তখন তারা এই স্ট্রাইক মারে, ফেসবুক খেয়ে ফেলায়। এই চক্রটার ব্যাপারে তোমরা আইনের একটা ব্যবস্থা নাও। 70 রাত মাটির তলাও যদি থাকে আমি সেইখান থেকে খুঁজে বের করবো। তোমরা খালি বের করো কোথায় কী আছে, খালি তোমরা একটা কমপ্লেন দাও, কোথায় দৌড়াইতে হয় সেখানে আমি দৌড়াবো, ঠিক আছে? এবং রিভেঞ্জ তার গতিতে চলতেছে, এবং রিভেঞ্জ তার গতিতে চলবে ইনশাআল্লাহ। এখন আমরা বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে দেখতেছি, বা ফেসবুকে লেখালেখি দেখতেছি যে রিভেঞ্জ নিয়ে অনেকেই অনেক খুব পজিটিভ দিতেছে। এখন এইটাকেও মানে কিছু কিছু ইউটিউব পজিটিভ দিলে তার ইউটিউবটা খেয়ে ফেলতেছে। এই যে নোংরামি, এই যে মানে তাদেরটা যখন হয়, তাদেরকে যখন মানুষ নেগেটিভ বলে তখন তারা নেগেটিভটা দিচ্ছে না। এর মানে 4 রাতের দিন নিকেতনের একটা অফিস থেকে বেশ কিছু ইউটিউবারকে 10,000 টাকা করে, কাউকে 5,000 10,000 টাকা করে দেওয়া হয়েছে। এমনকি আমার কাছে প্রুফ আছে, এবং আমি একজনকে জিজ্ঞেস করছি, সে আমার কাছে স্বীকারও করছে। তো সেখানে 2-1 লোক আমারও ছিল। এই যে টাকা পয়সা দিয়ে নেগেটিভতে পজিটিভ, পজিটিভতে নেগেটিভ, হ্যাঁ, এই যে নোংরামি, এই নোংরামি কতদিন করবা এই নোংরামি? আজকে একটা ছবি, 2টা ছবি, এই পরবর্তীতে কই যাবা? এই নোংরামির কারণে যারা এই টাকার দিয়ে যারা করছে, দেখা যাচ্ছে নেক্সট একটা ভালো জেন্টলম্যান একটা প্রডিউসার যদি ছবি রিলিজ করতে আসে বা ছবি রিলিজ করবে, তারাও কিন্তু এটার শিকার হবে। তখন তারা কিন্তু চেয়ে বলবে, যে কিছু ইউটিউবার আছে তারা চেয়ে বলবে, স্যার আমরা প্রচার করবো, আমাদেরকে 10,000 টাকা করে দেন, 5,000 টাকা করে দেন, ঠিক আছে? অলরেডি কিন্তু এটা ট্রেড আরম্ভ হয়ে গেছে, এই যে স্টার্ট করলো কিন্তু, ঠিক আছে? এই 5,000 10,000 টাকা খেয়ে এই ইউটিউবে যে নোংরামিগুলো হচ্ছে, হ্যাঁ, এবং আমি যদি একজনকে সাক্ষাৎকার নিচ্ছে, সে তার কাছে ভালোই লাগতে পারে, সে যখন বলবে যে না ছবিটা আমার ভালো লাগে না, বা হ্যাঁ সেইটা যেটা ভালো পজিটিভ সেটা দিচ্ছে, আবার যেটার ব্যাপারে ভালো বলতেছে সেটা ওখানে বলতে। তো এইগুলো সব কিছু মিলিয়া এই আমি